আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ দেখে বুঝতে পারছেন আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, সুজির বরফি। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির বরফি বা সুজির হালুয়া কিভাবে বানায় সেই রেসিপি। চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমরা একটা কড়াই নিব এবং কড়াইয়ে কিন্তু আমি সুজিগুলা এমনিতেই টেলে নিচ্ছি, কোনো তেল ঘি কিচ্ছুই না, এমনিতেই সুজিটা একটু লালচে করে ভেজে নেব, যেটাকে বলা হয় শুকনো খোলা। শুকনো খোলাতে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। জালটা কিন্তু আমরা মিডিয়াম রাখবো, খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। এজন্য মিডিয়াম আঁচে রেখে আলতো হাতে নেড়ে নেড়ে সুজিটা লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একটু লালচে হয়ে এসেছে। এখানে যদি আমি জালটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু তলা থেকে পোড়া ধরতো। এজন্য আমি জালটা অল্প রাখবো, অল্প রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। এইবার আমি কি করলাম, কড়াইতে কিন্তু তেল গরম করলাম। এখানে তেল প্লাস ঘি দুইটা অ্যাড করেছি। আপনারা শুধু ঘি দিয়ে করতে পারেন, কারণ শুধু ঘি দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। তো তেল এবং ঘি এটা গরম হলে এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এখানে আরও ড্রাই ফ্রুট ব্যবহার করা যায়, যেমন বিভিন্ন ধরনের বাদাম। আমি বাদাম ব্যবহার করলাম না, শুধুমাত্র কিশমিশ আর গরম মশলা দিয়েই করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করতে পারেন। এইবার যে ভেজে রাখা সুজিটা ওটা ঢেলে দিলাম, আগেই যেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম লালচে করে। এইবার গরম মশলা এবং কিশমিশের সাথে আমি সুজিটা আরও ভালো করে ভেজে নিব। একবারে দেখতে এটা অনেকটা মাছের ডিমের মতো দেখা যাচ্ছে, ঝুরঝুরা মাছের ডিম যেটা আর কি। ওভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দুধ, পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। এখানে কিন্তু দুধের পরিমাণটা একবারে খুব বেশি দেওয়া যাবে না, কারণ দুধ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এটা আর বরফি হবে না, এটা শুধুমাত্র সুজির হালুয়াই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু দুধ দিয়েছি, একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি কতটুকু দুধ ব্যবহার করেছি। এখানে আসলে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপের একটু বেশি দুধ ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া দিলেই দেখা যাবে যে সুজি কিন্তু দুধটাকে টেনে নিয়ে যাবে। সুজি খুব দ্রুত দুধ টেনে নিয়ে যায়। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি প্রায় 1.25 কাপের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা হচ্ছে যে যার টেস্ট অনুযায়ী দিলেই ভালো হয়। যে মিষ্টি খেতে বেশি পছন্দ করে সে একটু মিষ্টিটা বাড়িয়ে দিবেন এবং কম খেলে কম। এবার কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে এসে কিন্তু নাড়ানো থামানো যাবে না, কেননা তলে পোড়া ধরে গেলে এটা একটা বাজে গন্ধ হয়ে যাবে এবং খেতেও খুব বিশ্রী লাগবে। এজন্য বারবার নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন দেখবেন যে এইভাবে কড়াইয়ের গায়ে থেকে কিন্তু ছেড়ে দিবে, একটা ডোয়ের মতো হয়ে যাবে, তখন এটা আমরা নামিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ছড়ানো পাত্রে নামিয়ে নিয়েছি। যে কোনো ছড়ানোর পাত্রে নামিয়ে একটু চেপে চেপে দিবেন, সোজা করে দিতে হবে এবং উপর থেকে আমি কিছুটা কিশমিশ সাজানোর জন্য দিয়েছি। আর এবার একটু ঠান্ডা হলে এটা আমি বরফির মতো কেটে নিব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।